আজকে আমার 7 মাসের বেবি শাওয়ার। তো সকালবেলার যেটা আর কি 7 রকম ভাজা ভুজির যে অনুষ্ঠানটা সেটা এখন হচ্ছে। আজকে আমার 7 মাসের বেবি শাওয়ার। তো সকালবেলার যেটা আর কি 7 রকম ভাজা ভুজির যে অনুষ্ঠানটা সেটা এখন হচ্ছে। আর এক হাতে আছে বেবি গার্ল, এক হাতে আছে বেবি বয়। তো এই হচ্ছে আমাদের অ্যারেঞ্জমেন্ট, দেখো তোমরা। এখানে আছে 7 রকম ফল, 7 রকম মিষ্টি আর ভাজা আর লুচি আর তরকারি। এবার সবাই মিলে সকালবেলার যে 7 মাসের যেটা মেন নিয়ম ভাজাভুজি, সেই নিয়মটাই সবাই এবার শুরু করবে। আর এখানে দেখো আমার বর আগের দিন ঘরটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল, সেটাও তোমাদেরকে একটু করে দেখিয়ে দিলাম। তো এবার দেখো আমি বসে পড়েছি। আর এটা আমার বাপের বাড়ি থেকে তত্ত্বটা এসছে। এটা আমাদের 7 মাসের নিয়ম, বাপের বাড়ি থেকে এই তত্ত্বগুলো আসে। একটা এসছে কসমেটিক্সের ট্রে, একটা আসন নতুন, আর কাঁসারের থালা বাটি গ্লাস, শাড়ি, ব্লাউজ আর সায়া। যে শাড়িটা আমি পরে আছি ওটা বাপের বাড়ি থেকেই দেয়। এখানে আমার শাশুড়ি মা প্রথমেই প্রদীপ দিয়ে আমাকে আশীর্বাদ বরণ করছে। আর 3 জন এও মিলে এখানে ধরে আছে, এটাই হচ্ছে নিয়ম। 3টে এও মিলে এই কাজটা করতে হয়। এবার শাশুড়ি মা আমার মুখে প্রথমে একটু 7 রকম যে ভাজাটা শুকনো ভাজা সেটা মুখে দিয়ে দিচ্ছে। আর মা দিদিভাই ধরে আছে মাকে, যেহেতু 3 জন এও মিলে দিতে হয়। এবং তারপরে আমার আঁচলে 3 বার ওই ভাজাটা দিতে হয়। এবার আমার মা আশীর্বাদ করছে। এবং মাও আমাকে ভাজাটা 3 বার আমার আঁচলে দিয়ে দিচ্ছে। আর এই দিনটার জন্য সব মেয়েরাই অপেক্ষা করে থাকে, তোমরা তো অবশ্যই জানো। দেখো এবার আমার দিদিভাই আশীর্বাদ করছে। প্রদীপের তাপ দিচ্ছে, পুচকুকেও দিচ্ছে, যেহেতু এই সময়টা পুচকুরও সবার আশীর্বাদ, সবাই ব্লেসিং খুব দরকার। আর এই যে আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্য আমার ভাইঝি, ওরা দুজনে মিলে আমার আঁচলে ভাজা দিচ্ছে দিদিভাইয়ের সাথে। এবার নিয়ম হচ্ছে আমাকে ওরা যে ভাজাটা দিয়েছিল, আমি আবার ওদের 3 জন এওকে আমিও ওদের আঁচলে 3 বার করে ওই ভাজাটা আবার দেব। মা শাশুড়ি মাকে দেওয়া হয়ে গেল, এবার আমার মাকে দিয়ে দিচ্ছি 3 বার। এবার দিদিভাইকে দিচ্ছি। এটা হয়ে গেল সকালের পর্ব। এবার আমার হাজবেন্ড চলে গেল বাজার করতে, মাছের বাজারে। মাছ ফাছ সব কিনে নিয়ে চলে এসছে। আর আমাদের হয়েছিল কাতলা মাছ। আর এদিকে দেখো রাঁধুনিও এসে গেছেন, রাঁধুনি দাদা, উনি সব জোগাড়জান্তি করতে বসে গেছেন, যা যা রান্না হবে। আর এদিকে আমার বাবা বসে পড়েছে শাক বাছাই করতে। আর এখানে মাছ ভাজা চলছে। যেহেতু আমার টাইমটা খুব তাড়াতাড়ি পড়েছিল, সেই জন্য কাজকর্ম খুব তাড়াতাড়ি শুরু হয়েছিল। আর এটা হচ্ছে আমার 7 মাসের মেনু, সাদা ভাত, দই কাতলা আর মাছের মাথা দিয়ে একটা খুব সুন্দর ছেঁচড়া হয়েছিল। আর প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছিল। এটা হয়েছিল আলু পটলের তরকারি, শাক ভাজা, আর আমার 7 রকমের ভাজা, আমের চাটনি, আর পাঁপড় আর মিষ্টিও ছিল 2 রকমের। এবার দুপুরবেলা দেখো আমাকে সুন্দর করে সব সাজিয়ে দেওয়া হয়েছে, যা যা মেনু হয়েছিল, 7 রকমের ভাজা আর যে যে আইটেমগুলো বললাম।
আর স্ন্যাক্স সব কিছু সাজিয়ে দেওয়া হয়েছিলো। হ্যাঁ, পমপ্লেট মাছ ভাজাও দেওয়া হয়েছিল আমাকে, যেহেতু আমি খুব খেতে ভালোবাসি। আর এইবারে যারা সকালে আশীর্বাদ করতে পারেনি, যেমন আমার শ্বশুর মশাই এখানে আশীর্বাদ করছেন। আমার বড় যাও এই সময় এসেছিল দুপুরবেলা, ও আশীর্বাদ করছে আমাকে। মিষ্টি দিল আমার হাতে 7 রকম, এই যে 7 রকম মানে স্ন্যাক্সের প্লেট। আরও খুব সুন্দর আমাকে একটা চুড়িদারের পিস গিফট করেছে, খুব পছন্দ হয়েছে ওটা। আর এবার বাবা আশীর্বাদ করছে, বাবাও সকালের দিকে ব্যস্ত ছিল বলে দুপুরবেলা আমাকে আশীর্বাদ করছিল। বাবা কি খাওয়াবে বুঝতে পারছে না, এখানে কনফিউজড এতগুলো ভাজা দেখে। তো আমি বললাম যে করে একটা ভাজা খাওয়া, তারপর আলু ভাজা বাবা খাওয়াচ্ছে। এইবার আমি এই অবস্থায় তো বেশিক্ষণ নিচু হতে পারছিলাম না, ওই জন্য হাজব্যান্ড একটা আমাকে টেবিল দিয়েছিল, টেবিলের মধ্যে এবার আমি খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছিলাম। আর রান্নাগুলো বন্ধুরা মানে অত্যন্ত সুন্দর হয়েছিল, সেদিনকে আমাদের যা যা পদ রান্না হয়েছিল খুব ভালো হয়েছিল। আর সবাইকে নিয়ে সেই দিনটা খুব মজা করে কেটে গেছিলো। আর এই যে এখানে আমার জামাইবাবু আর ওনার মা এসছেন, জেঠিমা, ওরা সকালবেলা আসতে পারেনি, ওরাও আশীর্বাদ করছে। দিদিভাইও খুব সুন্দর একটা শাড়ি দিয়ে আশীর্বাদ করেছে। আর এখানে দেখো সবাই মজা করছে, বেবি গার্ল হবে না বয় হবে সেই নিয়ে হাসাহাসি করছে। আর সব ফটোশ্যুট হচ্ছে, এই যে দেওরও দাঁড়িয়ে আছে। এবার দুপুরবেলা সবাই খেতে বসেছে, মা বাবা আর দেওর সবাইকে পরিবেশন করে দিচ্ছিল খাবার দাবারগুলো। এই যে মিষ্টি, মা আসছে ছেঁচড়া নিয়ে। তো এইভাবেই দিনটা খুব ভালোভাবে কেটে গেছে আমাদের। তো তোমরাও ব্লগটা দেখো কেমন হয়েছে অবশ্যই। আর আজকের দিনটা খুব ভালোভাবে কেটেছে সবাইকার আশীর্বাদ ভালোবাসায়। আর তোমাদের সাথে আমি ব্লগটাও শেয়ার করব আজকের দিনে। তোমরা অবশ্যই দেখো, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে।